আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা একটা সরলরেখা অধ্যায়ের একটা নির্দিষ্ট টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে দুইটি রেখার মধ্যবর্তী কোণের মান নির্ণয়। আচ্ছা, আমরা যদি মনে করি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু জিরো এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু জিরো, এই দুইটা হচ্ছে আমাদের সরলরেখা এবং এদের মধ্যবর্তী কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা দেখি। তো ধরি এই দুইটা হচ্ছে আমাদের সেই সরলরেখা যেটা কিনা এই বিন্দুতে একে অপরকে ছেদ করতেছে, এবং এদের ছেদ বিন্দুতে কিন্তু আমাদের দুই ধরনের কোণ আমরা দেখতে পাইতেছি। কিরকম সেটা হচ্ছে, এটা দেখো 90 ডিগ্রি অপেক্ষা বড়, ঠিক আছে, আর এটা হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট। তার মানে কি, এটাকে আমরা বলে থাকি সূক্ষ্ম কোণ। তার মানে দুইটা রেখার অন্তর্গত কোণ সেটা হতে পারে সূক্ষ্ম কোণ, এবং আরেকটা হবে কি, স্থূল কোণ। তাহলে আমাদের এই সূক্ষ্ম কোণ অথবা স্থূল কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। ধরি সেই কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে আমাদের এদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন m1 এবং m2 কি? m1 হচ্ছে আমাদের এই প্রথম রেখার ঢাল, ঠিক আছে, প্রথম রেখার ঢাল হচ্ছে m1। এখন এই m1 সমান আমরা কি জানি? আমরা ঢাল সমান জানি মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তাহলে এক্স এর সহগ এখানে কি আছে? a1, এবং ওয়াই এর সহগ কি? b1। তারপর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দ্বিতীয় m2 হচ্ছে আমাদের এখানে দ্বিতীয় রেখার ঢাল। তার মানে এখানে দ্বিতীয় রেখার ঢাল আমাদের m2 সমান আমরা লিখবো কি মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, সেটা হচ্ছে b2। তো এখন সেখান থেকে আমরা যদি এই m1 m2 এর মান বসাই দেই, সেখান থেকে tan ইনভার্স করে আমরা থিটার মানটা ইজিলি বের করতে পারবো। এখন কথা হচ্ছে, এখানে প্লাস এবং মাইনাস দেওয়া আছে, এটা দ্বারা আসলে কি বোঝায় আমাদের? আচ্ছা, প্রথমত যদি কখনো আমরা প্লাস নেই, যদি প্লাস নিয়ে আমরা অঙ্ক করি বা থিটার মান বের করার চেষ্টা করি, তখন যে আমরা থিটার মানটা পাবো সেটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ। আর যদি মাইনাস নেই সেক্ষেত্রে স্থূল কোণ। আচ্ছা, তো চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা এই রিলেটেড একটা ম্যাথ আমরা সলভ করে দেখি আমরা পারি কিনা। দেখো, বলা আছে px প্লাস কিউআই প্লাস 12 ইকুয়াল টু জিরো এবং px প্লাস কিউআই প্লাস 20 ইকুয়াল টু জিরো রেখাদ্বয়ের অন্তর্গত কোণ কত? ঠিক আছে। আচ্ছা, তো এখন প্রথম রেখার জন্য আমরা এটার ঢাল ধরলাম m1, এটার জন্য ধরলাম হচ্ছে m2, এই রেখার জন্য। তাহলে m1 এখানে আমরা কত পাইতেছি? m1 সমান হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। m2 কত? এখানেও মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। তার মানে m1 এবং m2 এর মান কিন্তু সমান। তার মানে এখান থেকে আমরা আপাতত লিখতে পারি এটাও কিন্তু m1। তার মানে m1 এবং m2 এর মান কিন্তু সমান। তাহলে tan থিটা ইকুয়াল টু, আমরা কি জানি, প্লাস মাইনাস m1 মাইনাস m2। আমরা সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ বের করবো সেটা আমরা পরে দেখতেছি, আপাতত আমরা মানগুলো বসাবো। এবং 1 প্লাস m1 m2। তো এখন যদি মান বসাই দিই আমরা, তাহলে এখানে আছে আমাদের tan থিটা। তো m1 এবং m2 এর মান আমরা জানি সমান, m1 m2 সমান হলে তাহলে কি, m1 মাইনাস m1। তাহলে আমরা লিখতে পারি এখানে উপরে আমাদের থাকবে হচ্ছে জিরো, তাহলে নিচে যাই থাকুক না কেন 1 প্লাস m1 স্কোয়ার থাকবে। যাই হোক, তাহলে আমাদের কি, এখানে tan থিটা সমান কিন্তু আমাদের জিরো হয়ে যাবে। আচ্ছা, tan থিটা সমান জিরো কি, তার মানে আমাদের থিটার মানও কিন্তু হয়ে যাবে 0 ডিগ্রি। অর্থাৎ আমাদের এদের মধ্যবর্তী কোণের মান জিরো। এটা দ্বারা আসলে কি বোঝায়, এরা এই দুইটা রেখা সমান্তরাল, নয়তো একই এদের একটা আরেকটার উপর অবস্থিত। এভাবেও এই দুইটা সরলরেখা থাকতে পারে, অথবা এভাবে দুইটা সরলরেখা আমাদের কি সমান্তরাল অবস্থান করতেছে। এই জন্য কি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, চলো তাহলে পরের ম্যাথে যাই আমরা। এখানে বলা আছে যে 3x প্লাস 4y ইকুয়াল টু 10 এবং 4x মাইনাস 3y ইকুয়াল টু 5 রেখাদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। তো আমরা বরাবরের মতো m1 এবং m2 নির্ণয় করব। ঠিক আছে, তাহলে m1 আমরা নির্ণয় করি, কত আছে এখানে 3/4। m2 কত? এটা আমরা মাইনাস 4 বাই, যদি মাইনাস 3 বলি, মাইনাস 4/-3 মানে হচ্ছে 4/3। তাহলে tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2। তাহলে m1 এখানে আমরা কত পাইছি?
-3/4, তারপর -4/3, ঠিক আছে। তারপর নিচে কত থাকবে, 1 প্লাস m1 m2, অর্থাৎ m1 কত, -3/4 ইন্টু m2 কত দেওয়া আছে, 4/3। আচ্ছা, আমরা উপরে ক্যালকুলেশনটা করার আগে আমরা একটু নিচের দিকে তাকাই। এখানে আমাদের কিন্তু 3 কাটাকাটি যায়, এখানে 4 কিন্তু কাটাকাটি চলে যায়। তার মানে কি, নিচে কত থাকবে, আমাদের নিচে কিন্তু থাকবে এরকম একটা রাশি, এই যে 1 - 1। তার মানে কি, আমাদের ওভারঅল আমাদের দেখা যাবে এটা এরকম একটা, আমরা ডান পাশে এরকম একটা অ্যান্সার পাবো। উপরে যাই থাকুক, উপরে সামথিং কিছু একটা থাকবে, নিচে থাকবে হচ্ছে 0। তার মানে কি, আমরা যদি দেখি ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে সামথিং বাই 0, তার মানে কি ওটা হচ্ছে অসংজ্ঞায়িত। আমরা ট্যান থিটার কত ডিগ্রির মান জানি, অসংজ্ঞায়িত। থিটা সমান আমরা জানি, থিটা সমান ট্যান ইনভার্স, যদি আমরা সেটাকে 1/0 ডিগ্রিও ধরি, তার মানে এখানে অসংজ্ঞায়িত একটা মান, উপরে যাই থাকুক না কেন অসংজ্ঞায়িত মানটা আসবেই। আচ্ছা, তাহলে এটা সমান আমরা জানি এটা ট্যান ইনভার্স হবে পাই/2, ঠিক আছে। তার মানে আমাদের যে অন্তর্গত কোণ, এদের মধ্যবর্তী অন্তর্গত কোণ হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন আমরা তো জানি সূক্ষ্ম কোণ এবং স্থূল কোণ হয়, কিন্তু কথা হচ্ছে দুইটা রেখা যখন সমকোণে থাকবে বা 90 ডিগ্রি কোণে পরস্পরকে ছেদ করবে, তখন কিন্তু দেখো প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখানে কিন্তু আমরা আলাদাভাবে স্থূল কোণ কিংবা সূক্ষ্ম কোণ বের করার কিন্তু কোনো আমাদের চান্স নাই, ঠিক আছে। আচ্ছা, চলো। আচ্ছা, আমরা গতানুগতিক ধারায় যে সূত্র অ্যাপ্লাই করে আমরা সূক্ষ্মকোণ বা হচ্ছে স্থূলকোণ বের করি, তো এছাড়াও আমরা চাইলে ছাড়াও আমরা দেখা যাবে যে আমাদের গ্রাফের মধ্যে এক্স এবং ওয়াই তলের মধ্যে আমরা কিন্তু মানগুলো বসিয়েও কিন্তু আমরা বের করতে পারবো সূক্ষ্মকোণ বা স্থূলকোণের মান। কিভাবে সেটা দেখো, এই অঙ্কটাতে আমরা দেখি। যদি আমরা এটা এক্স এবং ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স এবং এটা ওয়াই অক্ষ, এবং এখানে বলা আছে এক্স ইকুয়াল টু এ এবং 3x - y+1 এর মধ্যবর্তী সূক্ষ্ম কোণের মান নির্ণয় করো। তো এক্স ইকুয়াল টু এ, এই রেখাটা আসলে কোনটা, এই রেখাটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা। আচ্ছা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ, এ। তারপর এখানে বলা আছে কি 3x - y+1 ইকুয়াল টু 0। তো এই রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান কত? এখন এই যে কোণটা, আচ্ছা এটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে রুট থাকবে একটা, আচ্ছা √3x হবে। আচ্ছা, তাহলে এই রেখার যদি আমরা ঢাল বের করতে চাই, তাহলে এম সমান কি, আমরা জানি কি এম সমান হচ্ছে ট্যান থিটা, মানে থিটাটা আসলে কোনটা, যেটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে সেটা। এম সমান আমরা জানি ট্যান থিটা, এবং এটা সমান আমরা কি লিখবো এখানে, -√3/-1, তার মানে কত, √3। তার মানে এই থিটা হচ্ছে আমাদের ট্যান ইনভার্স √3 মানে কত, আমরা জানি 60 ডিগ্রি। তার মানে দেখো, আমরা যদি এই যে এই রেখার জন্য ঢাল বের করার চেষ্টা করি, এই রেখা ঢাল বলতে এখান থেকে যদি আমরা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করতে চাই, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমরা যদি θ1 ধরি, সেটা কিন্তু বের হবে হচ্ছে 90 ডিগ্রি। দেখো এক্স অক্ষের সাথে এটা কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। অথবা আমরা এখানে θ2 এটা যদি ধরি, তাহলে দেখো আমাদের এখানে কি বের বের হইতেছে, 60 ডিগ্রি। তার মানে আমরা কল্পনা করি যে রেখাটা হচ্ছে এরকম একটা রেখা, ঠিক আছে। আর এরকম একটা রেখা কল্পনা করলাম। তো এইটা 60 ডিগ্রি দ্বারা কি বোঝায়, বোঝায় এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কি, এই যে এই কোণটা আমাদের এক্স অক্ষের সাথে যেটা, সেটা 60 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ বলতে কি জানি, এই যে এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে আরেকটা রেখা, তার মানে এদের মধ্যবর্তী কোণ আমরা কোথায় নির্ণয় করবো, এই যে ছেদ বিন্দুতে। তো ছেদ বিন্দুতে আমরা সূক্ষ্ম কোণের কথা বলছি, এই যে এটা হচ্ছে স্থূল কোণ, এবং এই যে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ, অথবা এইটা অথবা এই যে এটা বিপরীত কোণ যে আছে। তো এখন আমরা এটা কিভাবে বের করতে পারি, আমরা তো একটু আগেই দেখলাম এটা হচ্ছে কি, এটা 90 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। তার মানে এখন আমরা বুঝতেছি যে এইখানে একটা কি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যদি আমরা এটাকে এ ধরি, এটা বি ধরি, এবং এটাকে ছেদ বিন্দুকে সি ধরি, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ। তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এদের যে সূক্ষ্ম কোণের মান, তাহলে এটার অ্যান্সার আমরা কত বুঝতে পারলাম, এটা হচ্ছে 30 ডিগ্রি।